এমপি আনার হত্যার ঘটনায় ঘাতক দলের সদস্য ফয়সাল সাজি ও মুস্তাফিজুর রহমানের পাসপোর্ট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বসুন্ধরার বাসা থেকে সেগুলো উদ্ধার করা হয়। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে শাহিন হত্যাকাণ্ডের 1 মাস আগে পাসপোর্টগুলো নিজ খরচে তৈরি করে দেন বলে জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের জানিয়েছে তারা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। কলকাতায় এমপি আনারকে হত্যার পরিকল্পনা সাজিয়ে মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন এবছরের 8 এপ্রিল ঢাকার বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে খুলনার ফুলতলার একটি বাসার স্থায়ী ঠিকানা দিয়ে ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট করান। সেই পাসপোর্ট দিয়ে 11 মে কলকাতায় গিয়ে এমপিকে হত্যা করে দেশে ফেরেন ফয়সাল ও মুস্তাফিজ। শাহিনের ঢাকার বসুন্ধরায় বাসায় অভিযান করে পাসপোর্ট দুটি উদ্ধার করে ডিবি। খুনের আগে ও পরে এখানেই ছিলেন হত্যাকারীরা। এরা দুজনকে নিয়ে আক্তারুজ্জামানের শাহিনের বসুন্ধরা যে বাসাটা এল ব্লকে সেই বাসায় অভিযান করে, যে বাসায় আক্তারুজ্জামান শাহিন মদের একটা কারখানা বানিয়েছিলেন, সেই বাসায় আমরা অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে মুস্তাফিজ এবং ফয়সাল সাজি দুটি পাসপোর্টই আমরা কিন্তু উদ্ধার করেছি। আনারকে হত্যার পর শাহিনের নির্দেশনা অনুযায়ী রাসায়নিক দিয়ে পুরো ফ্ল্যাট নিখুঁতভাবে পরিষ্কার করে ঘাতকরা। হত্যাকাণ্ড সংঘটিত করে সেই সময় কিন্তু শাহিন তাদের সাথে টেলিফোনে কথা বলেছে যে তোমরা যখন আসার আগে তোমরা কিন্তু বাসাটা ব্লিচিং পাউডার দিয়ে এমনভাবে পরিষ্কার করবো যেন সেখানে রক্তের দাগ বা চুলের কোনো স্পর্শ না থাকে, তাহলে কিন্তু আমাদের সকলে বিপদ হবে। এ ধরনের অ্যালার্মও কিন্তু শাহিন তাদের করেছে। তারা দেশে এসেও শাহিনের বাসায় গেলে সেখানে কিন্তু শাহিন তাদেরকে 30,000 টাকাও দিয়েছেন তার অর্ডারলির মাধ্যমে। সেই 30,000 টাকা নিয়েই তারা মূলত বিভিন্ন জায়গায় ঘুরে সর্বশেষ তারা পাতাল কালী মন্দিরে গিয়ে হিন্দু নাম ধারণ করে ধুতি পরে তারা বাঁচার চেষ্টা। কারা শাহিনের এই ফ্ল্যাটে আসতেন এবং থাকতেন সেই বিষয়েও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।